নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাবদার একটা রেসিপি, দারুণ স্বাদের। জানি না কোনোদিন করেছো কি, যদি না করে থাকো অবশ্যই করো। আর শীতের দুপুরে এই রকম পাবদার যদি রেসিপি থাকে তাহলে অর্ধেক ভাতই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। হলো পাবদার রেসিপি, যেহেতু পাবদা মাছ তো লাগছে, এখানে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এগুলোকে মালিশ করে দেবো। ভালো করে একদম গায়ে লবণ হলুদ তেল খুব ভালো করে মাখিয়ে দেবো। যতই ভালো করে মাখাও না কেন, তারা তো তেলে পড়ে ফটাফট ফাটাফুটি করবেই, কিছু করার নেই। ওইটাও আমরা শিখে গেছি চাপাচুপি দিয়ে কীভাবে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে দিতে হয়। তাহলেও সেইগুলোকে সুন্দর করে একদম মালিশ পালিশ করে একদম লবণ হলুদ তেলগুলো চারিদিক থেকেই কিন্তু আমি মাখিয়ে দিলাম সুন্দরভাবে। ঠিক আছে, চলো মাখিয়ে রেখে দিই। এবারে হাতটা ধুয়ে কিছু মশলা রেডি করব। তাই মশলাটা আগে করে নিই। এই কয়েকটা আগেই দেখেছো কয়েকটা রসুন নিয়েছি, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। ছাড়ার মানে খোলা ছাড়ানোই রয়েছে, সেহেতু দেখেছো সেইটাই আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতা বেশ এক মুঠো মতন ধনেপাতা কিন্তু আমি এখানে নিয়েছি। গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি, দেখে নিয়েছি আমি এটা ময়লা নেই, সেইভাবে দেখে পরিষ্কার করে এইগুলোকে একটু কেটে ছোট ছোট করে আমি মিক্সির মধ্যে দেবো। একটু কেটে দিলে কি হবে, মিক্স হতে সুবিধা হবে, ভালো করে মিক্সটা হয়ে যাবে। দুপুরে গরম ভাতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। যে কোনো জিনিসে ট্রাই না করলে বোঝা যায় না, আর একদম অসাধারণ হয়, অসাধারণ স্বাদে, আর টেস্টটা একটু অন্যরকম। ঠিক আছে, সেই জন্যে একবার না ট্রাই করলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা মানে এক মুঠোর মতন ধনেপাতা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটু কিন্তু সামান্য একটু জল দিতে হবে, দিয়ে মিক্সটা করতে হবে, তাহলে মানে পেস্টটা সুন্দর হবে। চলো এটা পেস্টটা আমি করে নিই। আর মাছ যেহেতু অবশ্যই সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু সর্ষের তেলটা গরম করে নিতে হবে। আর সর্ষের তেল সবসময় খুব ভালো করে ধোয়া তুলে গরম করতে হয়। গরম করে যখনই যে জিনিসটা দেবে তখন তারপরে মানে গ্যাসটা বা আঁচটা একটু কমিয়ে দিতে হয়। আর এখানে মাছগুলো আমি ভাজাভুজি শুরু করে দিয়েছি। একটু চাপা দিয়ে দিলাম, বললাম ওই তারা তো আবার রেগে মেগে তারা একদম ফটাফট ফাটাফাটি করবে, সে কিছু করার নেই, তারাও ফাটবে, আমরাও তাদের খেতে ছাড়বো না। তাই তাদের চাপাচুপি দিয়ে ভাজাভুজি করতে শুরু করে দিলাম। আর এই দিকে একটা পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব ছোট নয় খুব বড় নয়, মাঝারি মতনই একটা পেঁয়াজ। সেটাকে ভালো করে খোলা ছাড়িয়ে মুখটা আর পিছনটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এইগুলোকে একটু কেটে নেব, সুন্দর করে কেটে নেব। একটু জল ছিল এটা, সেটাই একটু ভালো করে মুছে পুছে নিলাম। আর যেসব বন্ধুরা পেঁয়াজটা কাটছি ততক্ষণ সেসব বন্ধুরা প্রথমবার দেখতে এসেছো, যদি পুরোটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টও করে জানাতে পারো নতুন বন্ধু হলে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই আজকের ভালো লাগার রেসিপির মতন আরও অনেক ভালো লাগা রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই জন্যে সাবস্ক্রাইব করে রেখে দেবে।
আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব তখনই তোমরা পেয়ে যাবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবারে একটা টমেটো দেবো। তাই টমেটোগুলো, মানে টমেটোগুলো নয়, একটা টমেটোই, সেটাকে আমরা একটু টুকরো টুকরো করে কেটে নেবো। পেঁয়াজগুলো বেশ ভালো করে কিন্তু আমি কুচি করে নিয়েছি। টমেটোটাও যতটা পারবে কেটে ছোট ছোট করে নেবে। আর ভাজলে তো মোটামুটি টমেটো বেশ নরমই হয়ে যায়, সেই জন্যে অসুবিধে নেই। তবুও একটু ভালো করে সুন্দর করে কেটে নিলে, একটু ছোট পিস হলে কিন্তু ভাজতে বেশি সুবিধা হয়। চলো, এমনি আমি এরকম করে কেটে নিলাম। আর ওইদিকে কিন্তু মাছ ভাজাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই দিকে কাটতে কাটতে আবার মাছগুলোকে পুড়িয়ে ফেললে হবে না। এই ফাঁকে ফাঁকেই কিন্তু মাছগুলোকে দেখে আসতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এইসব কাজ করার সময় মিডিয়াম ফ্লেম রেখে দিতে হবে, কারণ না হলে ওই যে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর পুড়ে গেলে কিন্তু যে কোনো জিনিসেরই যতই ভালো করে করো না কেন, তার টেস্ট কিন্তু ভালো আসবে না। যারা পাবদা মাছ খেতে খুব ভালোবাসে তারা তো অবশ্যই ট্রাই করো। আর যারা সেইভাবে মাছ খেতে বা পাবদা মাছ খেতে ভালোবাসো না, তারাও ট্রাই করে দেখবে। অসাধারণ অন্যরকম স্বাদে। দেখতেই পাচ্ছ মাছ দুটো ভাজা হয়ে গেছে। আরও দুটো মাছও ভেজে আমি কিন্তু আগেই তুলে নিয়েছি। এরপরে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রয়েছে, হাইতে নেই, না হলেই কি হবে, পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে লাল হয়ে তারপরে কালো হয়ে যাবে। এটা হালকা ভাজা হলেই এখানে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে গুঁড়ো মশলাগুলো দেবে, তাহলে পুড়ে যাবে না আর তেলে একটা সুন্দর রং চলে আসবে। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু ভাজবে। চলো, এবারেই তারপরেই আমি দিয়ে দিলাম টমেটো, যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। টমেটোর কুচিগুলো দিয়ে ভালো করে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে, মানে পেঁয়াজ আর ওই গুঁড়ো মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে নেব। তাতে কি হবে, সুন্দর টেস্টও চলে আসবে। আর তেলের মধ্যে রঙটা বুঝতে পারছো, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো, দুর্দান্ত হয়। আর না করে খেলে তো বুঝতে পারবে না, না? আর প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করে মানে শুনে নাও বা দেখে নাও, তারপরে করবে সেইভাবেই, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই মশলাটা কষাবে, কারণ টমেটোটা নরমও হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য, তাতে কি হবে, টেস্টের ব্যালেন্সটা আসবে। টমেটোমে যে মানে টক ভাবটা আছে সেটা চলে যাবে। আর যে কোনো রান্নায় মানে সব রকম জিনিস পড়লে না তার স্বাদটা আলাদাই হয়। এখানে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে তোমরা ওই যখন ধনেপাতা আর রসুনটা বেটেছিলাম তখন কিন্তু তোমরা ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিতেই পারো। আমি যেহেতু দিইনি তাই এখানে গুঁড়ো লাল লঙ্কাটা দিলাম। আর গুঁড়ো লঙ্কাটা ওই রয়েছে তো, সেটাকে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হচ্ছে এইখানে, যত তাড়াতাড়ি মানে সেটাকে ইউজ করে শেষ করা যায়, সেই জন্যেই আমি ওই রান্নায় অল্প অল্প করে ইউজ করে নিচ্ছি। সব সময় নয়, অল্প অল্প কোনো কোনো সময় আমি ইউজ করে নিচ্ছি, যাতে না নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তো ফেলে দিতেই হবে, না? তাই গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর কষিয়েই এখানে ধনেপাতা আর দেখতেই পেলে রসুনের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নয়, রসুনের গন্ধটা সামান্য একটু যাতে চলে যায়, কাঁচা গন্ধটা, সেই পর্যন্ত কিন্তু আমরা মশলাটা একটু নাড়াচাড়া করে দেবো। আর এখানে ধনেপাতার রঙটা তো রাখতে হবে না, যে ধনেপাতার সবুজ রঙটা আমরা রাখবো, সেই জন্যে ধনেপাতাটা বেশি রান্না হলে মানে কালারটা চলেই যাবে, সেই জন্য আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা কিন্তু এটা সবুজ কারি বা গ্রিন কারি কোনো করছি সেরকম নয়। ধনেপাতার টেস্টটা থাকবে, রঙটা এখানে আমার দরকার নেই, সেই জন্যই, কারণ ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়োগুলো দিয়েছে, তো সেখানে কিন্তু ধনেপাতার এমনিও রঙ থাকবে না। তাই তোমরা জিজ্ঞেস করতেই পারো রসুনটা আমি আলাদা বেটে দিলাম, ধনেপাতাটা পরে দিলাম, সেরকম কোনো দরকার নেই। চলো নাড়াচাড়া করে একটু হালকা নাড়াচাড়া করার পরে একটু ওই মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা যেভাবে হবে সেই অনুযায়ী পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। আর একটু ওই শীতকালে একটু গরম জল দিও, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে আর তাড়াতাড়িও তরকারিপাতি মানে ফুটে যাবে। ঠিক আছে, গরমকালে তো দেবেই হালকা গরম জল, কিন্তু মানে উষ্ণ গরম জল, একটু শীতকালে গরম জলটা দিই, তাহলে টেস্টটা ভালো আসবে। তারপরে ফুটে উঠলে এখানে আমরা মাছগুলো, 4টে মাছই ভাজা মাছ আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যারা মাছ খেতে বেশি পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই মাছটাকে খুব ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু অসুবিধে হয় না। যারা মাছ খেতে পছন্দ করে না, তাদের আষ্টে গন্ধের জন্যে মানে মাছগুলো ঠিক ভাজা হয় না বলেই কিন্তু সেই প্রবলেমগুলো হয়। দেখো বেশ মানে ঝোলটা যেরকম রাখবে, একটু গ্রেভি গ্রেভি লাগবে, সেই রকম করে নামিয়ে দেবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর কেমন লাগলো সেটাও বলো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।